কিন্তু কাজ আমরা করি ওই পুলিশ বাহিনী তারা ক্রেডিট নেয়। যেমন জেলা থেকে ডিসি মহোদয় ইউনোদেরকে ডাক্তার নিয়ে পুরস্কার দেয়, কিন্তু কাজ করে গ্রাম পুলিশ, কাজ করে গ্রাম পুলিশ তারা পুরস্কার পায় না, তাদের সম্মান নাই। আমরা আমাদের পূর্ণ মর্যাদা মান সম্মান চাই। আমরা পুলিশের মতো সম্মান চাই এবং আমরা পুলিশের তাদের কর্মঘণ্টা ভাগ করা আছে, আমাদের কোনো কর্মঘণ্টা ভাগ করা নাই। আমাদের 24 ঘন্টা ডিউটি করতে হয়। ইউনিয়ন পরিষদের ডিউটি করে বাসায় এসে শুইলে থানা থেকে ওসি ফোন দেয়, কোথায় তুমি, তোমার ওয়ার্ডে একটা ওয়ারেন্ট আসামি আছে, ওটাকে ধরতে দিতে হবে, তুমি পয়েন্টে আসো। তখন তাদেরকে সাথে নিয়ে সেই ওয়ারেন্ট তামিল ধরাই দেয়। তো কাজ আমরা করি ওই পুলিশ বাহিনী তারা ক্রেডিট নেয়। জুয়া আমরা খবর দেই, একজন নূতন ওসি বা ইউনো কনস্টেবল এসআই যারা আসে থানায়, তারা আসে বিভিন্ন দিকে, আমরা স্থানীয়, তারা কোনো সন্ত্রাসকে চেনে না, মাদক যে খায় তাকে চিনে না, মাদক ব্যবসায়ী যে তাকে চিনে না, মাদক যে খায় তাকে চিনে না, যে জুয়া খেলায় তাকে চিনে না। কিন্তু আমরা তাদেরকে ইনফরমেশন দেই, কোথায় জুয়া বসে, কোথায় মাদকের আড্ডা বসে, কোথায় ইফটিজিং হচ্ছে, এগুলো সব কিছু তথ্য আমরা দেই। ওয়ারেন্টের আসামি কোথায় আছে তথ্য আমরা দেই, কিন্তু আমাদের উপকার হয় না। আমরা তাদেরকে ধরা দেয়, তারা এই আসামি ধরে তারা র্যাঙ্ক পায়, র্যাঙ্ক, তারা এসআই থেকে ওসি হয়, ডিআইজি হয় এবং ডিসিএসপি হয় তারা। কিন্তু মূলত কাজ করি আমরা তৃণমূল পর্যায়ে, কাজ করে গ্রাম পুলিশ বাহিনী, কিন্তু ক্রেডিট নেয় তারা। জন্ম নিবন্ধনে সরকার প্রচণ্ড চাপ দিয়েছে। জন্ম নিবন্ধনে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে যে তথ্য সংগ্রহ করি আমরা। তারপরে এখান থেকে যেমন জেলা থেকে ডিসি মহোদয় ইউনোদেরকে ডাক্তার নিয়ে পুরস্কার দেয়, কিন্তু কাজ করে গ্রাম পুলিশ, কাজ করে গ্রাম পুলিশ তারা পুরস্কার পায় না, তাদের সম্মান নাই। আমরা আমাদের পূর্ণ মর্যাদা মান সম্মান চাই। এক স্বাধীন হয়েছে 1971 সালে, তারপর থেকে আমরা এই গ্রাম পুলিশ বাহিনীর 230 বছর চলে। কাঠবন নিকাবন থেকে চৌকিদার থেকে আজকে গ্রাম পুলিশ নামের পরিবর্তন হলো, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন চাই। আমাদের 2011 সালে একটি গেজেট প্রকাশ করেছে সরকার, 8 সালে তত্ত্বাবধায়ক সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছে, তার আলোকে 11 সালে একটা গেজেট হয়েছে। আমরা সেই গেজেটের বাস্তবায়ন পাই নাই, না পাওয়ানে আমরা 2017 সালে হাইকোর্টে একটা রিট পিটিশন মামলা দায়ের করি। এর ভিতরে আমরা বিভিন্ন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে স্থানীয় সরকার মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী বরাবর সকল জায়গায় স্মারকলিপি দিয়েছি, মানববন্ধন করেছি, আমাদের কোনো কাজে আসে নাই। তার পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে রিট পিটিশন মামলা দায়ের করি, 19 সালে আমরা রায় পাই। আজকে কতগুলো বছর পার হয়ে যাওয়ার পরও আমাদের সেটা বাস্তবায়ন করেনি। তাই আমরা শিখে গেছি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে শিখে গেছি যে কিভাবে দাবি আদায় করতে হয়। দাবি আদায় করতে হলে রাজপথে শহীদ হব, তবু আমরা আমাদের এই স্বাধীনতা অর্জন করে ছাড়বো।